আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতি আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 12.1 এর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কের সমাধান। প্রথমেই আমরা 9 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তাহলে দেখো 9 নম্বর -1/2x + y = -1, x + y = 5। তাহলে আমরা লিখব x এর সহগ দ্বয়ের অনুপাত। দেখো x এর সহগ এখানে -1/2 আর এখানে 1, তাহলে -1/2 আর এখানে 1, তাহলে এখানে ভাগ করলে কি থাকে, -1/2 কে 1 দ্বারা ভাগ করলে এখানে -1/2 এটাই থাকে, ঠিক আছে। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে এখানে দেখো y এর সহগ এখানে 1 আর এখানে কিন্তু 1, তাহলে এখানে দুইটার সহগই কিন্তু এই y এর সহগ 1, এই y এর সহগ 1, তাহলে এখানে 1/1, তার মানে এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো প্রথম দুটি কিন্তু সমান নয়, তাহলে আমরা ধ্রুবককে আর করব না, ঠিক আছে। তাহলে আমরা লিখব যেহেতু -1/2 নট ইকুয়াল 1, তাই তাহলে এটা আমাদের কি প্রথম যে শর্ত রয়েছে, আমরা এই প্রথম শর্তে হলো যে প্রথম শর্ত কি, যে প্রথম দুটি যদি সমান না হয় তাহলে সেটা কি হয়, পরস্পর সামঞ্জস্য হয়, পরস্পর অনির্ভরশীল হয়, আর এর একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমরা কি লিখব, সমীকরণ দ্বয় সামঞ্জস্য। এরপরে আমরা পরস্পর অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান আছে। এটা হচ্ছে 9 নম্বরের উত্তর। এখন 10 নম্বর। তো দেখো 10 নম্বর, ax - cy = 0, cx - a = c² - a²। তাহলে x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো x এর সহগ এখানে কি a আর এখানে c, তাহলে a/c, ঠিক আছে। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ এখানে কি আছে, দেখো এখানে আছে -c আর এখানে -a, তাহলে এখানে আমরা লিখব যে -c/-a, তাহলে এটা কাটলে কি থাকে, c/a। তাহলে যেহেতু x এর সহগ এবং y এর সহগ সমান নয়, এখানে হচ্ছে a/c আর এখানে c/a, তাহলে আমাদের কিন্তু আর ধ্রুবকেরটা করার প্রয়োজন নাই। তাহলে আমরা লিখব কি এখন, যেহেতু a/c নট ইকুয়াল c/a, তাই সমীকরণ দ্বয় কি হবে, এখানে হচ্ছে প্রথম দুটি কিন্তু সমান নয়, তাহলে এটা কিন্তু আমাদের সেই প্রথম সত্য যেটা ছিল, যে এই সমীকরণ দ্বয় পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এটা লিখব কি আমরা, সমীকরণ দ্বয় সামঞ্জস্য, এরপরে হচ্ছে অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান আছে। এটা হচ্ছে 10 নম্বরের অ্যান্সার।